দেখো সকাল সকাল দিদি রান্না হয়ে গেছে, এদিকে রেশনে ভাতটাও কিন্তু পাঠানো হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। রান্না হয়েছে পাট শাক ভাজা, শাপলা ভাজা আর গাটি কচু দিয়ে মাছের তরকারি। আর এই মাছগুলো সব আমাদের পুকুরের মাছ, মা বসে বসে ধরেছে ছিপ দিয়ে। এদিকে ভাত খাওয়া হতে না হতেই দেখো বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো যে এটা আমার কেমন দিদি হয় আর আমার বর মশাই কি কাজ করে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে আমার বর কি কাজ করে, কিন্তু এই ভিডিওতে আমি বলবো না, এর পরের ভিডিওতে আমার বরের মুখ থেকেই তোমরা শুনে নিও যে আমার বর কি কাজ করে। রইলো বাকি এটা আমার কেমন দিদি হয়, তো সেটাও তোমাদের জানাবো, তার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, দেখো এখন বিকেল বাজে 5টা, দিদি এদিকে রান্না বসিয়েছে আর এর মধ্যেই বরমশাই ফোন করে বললো নিয়ে আসছে, তাই একটু মশলা করে রাখতে বললো। আর কৃষ্ণা একটু আগে গিয়েছিল বাজারে, সেখান থেকে এই ঝালমুড়ি সিঙ্গারা এনেছে, তাই ওর ওখান থেকেই আমি একটু ভাগ বসালাম। এই সবেমাত্র বরমশাই মাংস নিয়ে আসলো আর দিদির ওদিকে সব রান্না কমপ্লিট, শুধু মাংসর জন্যই ওয়েট করছিল।